So students, now I will tell you about the exercise answers of chapter number 3. Okay, class 7 students, you can see that from chapter number 3. Now I will tell you the exercise answers. Okay, I already completed the chapter, and I also give you the underlined portions. I told you to write the underlined portions of this chapter. All these underlined portions are very important for your exam, so I told you to write that underlined portions, but many of you still not write it and submit me. And now I will tell you about the exercise question answers. Okay, that is on page number 41. So first question is, find out the odd one and underline it. Okay, so first you can প্রথমে যে কোশ্চেনটা আছে, you have to find out that odd one and you have to underline that. Okay, so the odd one is here chola. Okay, দেন অড ওয়ার্ড যেটা আছে তুমি বার করে সেটা আন্ডারলাইন করবে। ঠিক আছে, ওদান্তপুরী, বিক্রমশিলা, নালন্দা, জাগধাল, লক্ষন্তি। এটার মধ্যে দেখো লক্ষ্মন্তী হচ্ছে, লখনৌতি হচ্ছে অড, উইল বি অড। ওকে, বিকজ আদার্স আর the places universities, but Lakhanauti is not a university. Okay, then Joydev, Dhiman, Beatpal, Sandhyaka Nandin and Chakrapani Datto. You can see here that in question number C, Joydev, Dhiman, Beatpal, Sandhyaka Nandin all are the poets. এরা সবাই পোয়েটস, একমাত্র চক্রপাণি দত্ত সে পোয়েট নয়, সেই জন্য সেটা হবে অড ওয়ান। ওকে, তারপরে লাস্ট দেখো কোশ্চেন নাম্বার 1 এর A B C আমি তোমাদের বলে দিলাম যে কোনটা অড হবে, সেটা তোমরা করো। দেন কোশ্চেন নাম্বার 2 এর দেখো, which one of the following statements do you think that it will be right? ওকে, দেখো প্রথমে তোমাদের স্টেটমেন্টটা দেওয়া আছে, দ্য ইকোনমি অফ বেঙ্গল ডিউরিং দ্য পালা সেনা পিরিয়ড বিকাম ডিপেন্ডেন্ট। ওকে, এটা তোমাদের স্টেটমেন্ট দেওয়া আছে, তার পেছনে কি এক্সপ্লেনেশন, মানে ইকোনমি অফ বেঙ্গল পালা সেনা পিরিয়ডে কেন অ্যাগ্রো ডিপেন্ডেন্ট ছিল তার অপশান দেওয়া আছে, যে অপশানটা রাইট হবে সেটা তোমাদেরকে চুজ করে রাইট দিতে হবে। ঠিক আছে, দেখো এটা এক্সপ্লেনেশন 3 হবে, কারণ অ্যাগ্রো বেসড ছিল, কারণ পালা সেনা পিরিয়ডে কিংস ইউজ টু কালেক্টেড ট্যাক্স ফ্রম দ্য ফার্মার্স অন ফর দেয়ার প্রডিউস। ওকে, নাও কোশ্চেন নাম্বার বি স্টেটমেন্টটা দেখো, ইন সাউথ ইন্ডিয়া হিউম্যান হ্যাবিটেশন গ্রিউ আপ অ্যারাউন্ড দ্য টেম্পল। ঠিক আছে, তো বিকজ দ্য সাউথ ইন্ডিয়ান কিংস বিল্ড মেনি টেম্পলস, সো human habitation grew up around the temples. Okay, you can also write explanation 2. Okay, explanation 2 also can be right, that system of irrigation was improved by digging canals from the rivers around the temple, so human habitation grew up around the temple. Question number B এর স্টেটমেন্টের এক্সপ্লেনেশন 2 3 যে কোনো একটা, দুটোই রাইট দিতে পারো, কোনোটাই ভুল নয়। ঠিক আছে, নাও কোশ্চেন নাম্বার সি দেখো, স্প্রেড অফ বুদ্ধিজম ডিক্লাইন্ড ডিউরিং দ্য সেনা এজ বিকজ সেনা কিংস অ্যাটাচড মাচ ইম্পর্টেন্স টু ব্রাহ্মণিজম। তারা ব্রাহ্মণিজমটাকেই বেশিরভাগটাই পছন্দ করতো, সেজন্য স্প্রেড অফ বুদ্ধিজম ডিক্লাইন্ড হয়ে গেছিলো ডিউরিং সেনা এজ, কারণ তারা ব্রাহ্মণিজমের ওপর বেশিরভাগ ডিপেন্ডেন্ট ছিল বলে বুদ্ধিজমটা ডিক্লাইন্ড হয়ে গেছিল। ঠিক আছে, এরপর দেখো অ্যান্সার্স ইন ব্রিফ কোশ্চেন নাম্বার 3A, দ্যাট হোয়াই ট্রেড অ্যান্ড কমার্স ফ্লারিশ ইন সাউথ ইন্ডিয়া বিফোর 9th and 11th century ED, বিকজ কেন ট্রেড অ্যান্ড কমার্স ফ্লারিশ হয়েছিল,
9th এবং 11th সেঞ্চুরির মধ্যে, সেটা পেজ নাম্বার 27 3.1.2 প্যারাগ্রাফ 3তে দেখো লেখা আছে যে কেন ট্রেড অ্যান্ড কমার্স ফ্লারিশ হয়েছিল। তো সেই পেজ থেকে তোমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করবে। দেখো কোশ্চেন নাম্বার 3 এর আমি অ্যান্সারটা বলছি। দেখো লেখা আছে এটা পেজ নাম্বার 27। কোশ্চেন নাম্বার 3A উইল বি অন পেজ নাম্বার 27। দেখো পেজ নাম্বার 27-এ however in South India দেখো লেখা আছে between AD 9 to 11th century we find a significant development of trade and commerce. Okay, from various inscriptions it is learned that they used to travel with loads of commodities. We also come to know of various trade guilds or societies. These guilds granted lands to temples. Such descriptions are found in the copper plate. Due to the growing dominance of Cholas in Southeast Asia, Indian traders' influence on trade and commerce in those countries gradually increased. Okay, so this will be the answer of question number 3A. ওকে, যে কেন ট্রেড অ্যান্ড কমার্স ফ্লারিশ করেছিল, তার অ্যান্সার হচ্ছে এই এটা। ঠিক আছে, পেজ নাম্বার 27 থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো আমি যেটা বলছি তোমাদেরকে, কোশ্চেন নাম্বার 3B দেখো হুইচ ক্রপস প্রডিউসড ইন বেঙ্গল ডিউরিং পালা সেনা এজ। ওকে, হুইচ অফ দিস আর স্টিল কাল্টিভেটেড। ঠিক আছে, কোন ক্রপসটা মানে বেঙ্গলে প্রডিউস হতো পালা সেনা এজে। দেখো পেজ নাম্বার 28 3.1.3 যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমি তোমাদের দেখাচ্ছি। সেখানে দেখো দেওয়া আছে যে কোন ক্রপস তখন প্রডিউস হতো। ঠিক আছে, তো 3.13 পয়েন্টটা দেখো এই যে ইকোনমি অ্যান্ড রিসোর্সেস অফ বেঙ্গল। এখানে লেখা আছে কোশ্চেন নাম্বার 3B যে পালা সেনা এজে বেঙ্গলস ইকোনমিতে কোন ক্রপটা তখন বেশি করে প্রডিউসড হতো। ঠিক আছে, তো এখানে লেখা আছে দেখো অ্যাগ্রিগান সোসাইটির ওপর ইকোনমি অফ বেঙ্গল পালা সেনা এজে বেস্ট ছিল। তারা অ্যাগ্রিগিয়ান ইকোনমি এগ্রিকালচারের ওপরই তারা বেস্ট ছিল। তখনকার দিনে যে ক্রপসটা তারা বেশিরভাগটাই প্রডিউস করতো। ঠিক আছে, তারপর বেশিরভাগটাই তাদের এগ্রিকালচারের ওপর ডিপেন্ডেন্ট ছিল, এবং যে ক্রপস তারা প্রডিউস করতো দেখো এখানে লেখা আছে পেজ নাম্বার 20। পেজ নাম্বার দেখো এই লেখা আছে এখানে যে কোন ক্রপস তারা প্রডিউস করতো। দেখো প্যাডি, মাস্টার্ড, ভেরিয়াস টাইপস অফ ফ্রুটস লাইক ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, ব্যানানা, then pomegranate, date, coconut comprised agricultural products of that times during Pala Sena age. Okay, so this will be the answer, that at that time these crops are produced. Question number 3B will be the answer. Okay, now দেখো কোন ক্রপস প্রডিউসড হতো, কোশ্চেন নাম্বার 3B আমি বলে দিলাম। এরপর দেখো তোমাদের আছে কোশ্চেন নাম্বার 3D। দেখো আছে যে হোয়াই ডিড সেনা রুল লাস্ট লেস দ্যান দ্যাট অফ পালা রুল। দেখো পেজ নাম্বার 38-এ অ্যান্সারটা পেয়ে যাবে তোমরা যে কেন সেনা রুল পালা রুলের থেকে বেশি দিন করেছিল। দেখো এখানে আমি দাগ দিয়ে দিয়েছি কোশ্চেন নাম্বার 3D বলে আমি এখানে দাগ দিয়ে রেখেছি যে লেট আস ব্রিফলি কম্পেয়ার দ্য পালা এজ উইথ দ্য সেনা এজ। The Palas had struck roots in the society of Bengal for over 400 years, but Sena failed to do over 100 years. সেনারা পারেনি রুল করতে, 100 বছরের বেশি পালাসরা পেরেছিলেন। ঠিক আছে, তো এটার যে অ্যান্সারটা কেন পেরেছিল সেটা এখান থেকে তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার কি থেকে না 38 পেজ থেকে পেয়ে যাবে। আমি দেখিয়েও দিলাম পেজটা, তোমরা অ্যান্সার্সগুলো লিখে নিও। ওকে, সো all these answers and questions, exercise questions will be your
home tasks. Okay,